আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কোরআনের, ঠিক কিনা বলেন? আমরা আমাদেরকে অনেক সম্মান দিয়া মসজিদে ইমাম হিসেবে নিয়োগ করেছেন। আচ্ছা বলেন তো, আমি যদি কোরআনের কিছু না বলতে পারতাম, আমাকে কি কোন মসজিদে ইমামতির দায়িত্ব দেওয়া হতো? আমাকে কি আপনারা দাওয়াত দিতেন? আমি এখানে বসতাম, বসলেও আপনারা আমার কোনো কথা শুনতেন না, কারণ আমি তো কোরআন জানি না। তাহলে এই সম্মানটা দিয়েছেন কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন আল্লাহর মুখের বাণী, কোরআন দামি। এই কোরআনের সাথে যে থাকে আল্লাহ তারও দামি বানাই দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে যদি কারো একটি ছেলে হাফেজ হয়, কারো একটি ছেলে আলেম হয়, এখানে বাবারা কে কে আছেন একটু হাত তুলুন। কয়জন বাবারা আছেন? বাবারা মেয়ে আছে? আলহামদুলিল্লাহ, এখানে অনেকেই বাবারা এসেছেন যার সন্তান আছে। এখন আপনার পরিকল্পনাতে আপনার ছেলেকে আপনি কি করবেন? কোথায় পড়াবেন? কে কে পড়াবেন? লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করবে না। এখন বলতে পারেন হুজুর, তাহলে স্কুলে পড়ানো কি হারাম? না, স্কুলে পড়ানো হারাম না, আমি সেই ফতোয়া দেব না, কিন্তু আগে আপনার সন্তানকে কোরআন পড়াতেই হবে। কোরআন দিয়া আগে আপনার ফাউন্ডেশন তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? একটি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ফাউন্ডেশন যদি দুর্বল হয়, উপরে আপনি যতই ডিগ্রি বানাবেন চুরমার হয়ে ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? এসপি হয়েছে, ডিসি হয়েছে, এরপরে বড় বড় ব্যারিস্টার হয়েছে, কিন্তু তার ফাউন্ডেশন দুর্বল। ওই ডিগ্রি অর্জন করে যে চেয়ারের মধ্যে বসাবে, ওই চেয়ারের 12টা বাজায় ছাড়বে, ঠিক কিনা বলেন? কারণ ওর তো ফাউন্ডেশন দুর্বল, ওর মধ্যে কোরআনের জ্ঞান নাই, আল্লাহর ভয় নাই, সেখানে যাইয়া সুদ ঘুষ খায়া দুর্নীতি করে দেশের 12টা বাজাবে, ঠিক কিনা? আর যার মধ্যে কোরআন আল্লাহু আকবার। মনে করেন একটি উপজেলা টিউনো সাহেব কোরআনের হাফেজ আছেন, অনেক জায়গায় আছে টিউনো সাহেব কোরআনের হাফেজ। রমজান মাস সামনে, এখন মসজিদের ইমাম সাহেবরা মসজিদে ঘোষণা করেছে আগামী সপ্তাহে আমাদের বুকে রমজান মোবারকের আগমন আসতেছে। এখন আমাদের কিছু করা দরকার। রমজানের বরকতের জন্য আমরা একটি রেলি বের করব বাজারে। মুসলিমরাও হাজির হয়ে গেল 10,000, বিশাল একটি রেলি চলতেছে। রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে, হোটেল রেস্তোরাঁ বন্ধ করো, করতে হবে। মোটামুটি একেবারে ঝমঝম করতেছে, এই দোকানগুলো বন্ধ করতেছে, মদের দোকান বন্ধ। হায় হায় রে, মোল্লারা খেপে গেছে। মোল্লাদের মিছিল শেষ, সেখানে সবকিছু শেষ, ঠিক কিনা বলেন? আবার যেই সে রমজানে মনে হয় সব হোটেল বন্ধ থাকে, থাকে নাকি? সবকিছু চলে। এখন টিউনো সাহেব যদি হয় কোরআনের হাফেজ, আল্লাহ তাকে কোরআন শেখার তৌফিক দেন। উনি একটা নোটিশ জারি করে দেবে উপজেলার ভিতরে, এটা মুসলমানের দেশ, দিনের বেলা কোন হোটেল খোলা থাকতে পারবে না, কোন মদের দোকান খোলা থাকতে পারবে না, দিনের বেলায় কোন অশ্লীল কাজ করা যাবে না, বিড়ি সিগারেট ওপেনে খাওয়া যাবে না। যদি কেউ অমান্য করেন 6 মাসের জেল, 1 লক্ষ টাকা জরিমানা। এক নোটিশে পুরো উপজেলা শুদ্ধ হতো কিনা বলেন? এই জন্য যে যে ডিগ্রি অর্জন করেন আগে ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? যদি আপনি বৃদ্ধ হয়ে বৃদ্ধাশ্রমে যেতে চান, তাইলে মাদ্রাসায় পড়ানোর দরকার নেই। আজ বাংলাদেশে বহুত বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে গেছে, এবং বৃদ্ধাশ্রমে যে মা বোনেরা আছে, তা ওই সন্তানের মা বাপ সেখানে যারা উচ্চ শিক্ষিত, কিন্তু আল্লাহর শুকরিয়া, একটি আলেমের মা বাপ কোন পৃথিবীর বুকের মধ্যে খুঁজে পাবেন না যে একজন আলেম তার মা বাপ কি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। আছে নাকি বলেন? আমি জানি না, আপনাদের জানা থাকলে আমাকে বলতে পারেন। তাহলে আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, সন্তান আপনাকে তাজিম করা শিখবে,
সন্তান আপনাকে সম্মান করা শিখবে, সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না, বউ পায়ে আপনাকে ভুলে যাবে না, আপনাকে ঘাট ধাক্কা দেবে না, আপনাকে মারপিট করবে না, আপনার পায়ের তলে সন্তান চুমু খাবে, ঠিক কিনা বলেন? সে আদর্শ সন্তান গঠন করার জন্য সন্তানকে অবশ্যই মাদ্রাসায় পড়াতে হবে। কোরআন শেখাবার পরে আপনি যে ডিগ্রি অর্জন করান, উচ্চ ডিগ্রি অর্জন করান, বাহিরে যাওয়া লাগে, পিএইচডি করা লাগে, সব করান, ইসলামে সব জায়েজ, কোনো হারাম নাই, কিন্তু আগে কোরআন শিখাইতেই হবে, নাহলে কিন্তু আপনি ধরা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি মানুষদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছি, তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হলো আওলাদ। হ্যাঁ, একজনের 5 ছেলে, আমার সেনো, আমার 5 ফুট, আমার সেনো নি তুই, মানে 5 ছেলের গরম এসে বাজার গরম বানাই ফেলেছে। একটা মাস্তান, একটা টাউট, একটা বাটপার, একটা হিরুসি, আছে না? নাই এরকমের এই এলাকায় নাই, এলাকা সবাই ভালো, আল্লাহ সবাইকে ভালো হিসেবে কবুল করে, বলেন আমিন। এখন ওর গরম বাইরে গেছে, বাবার গরম বাইরে গেছে, ছেলের গরম, কথা বুঝানো গেছে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ও ছেলেরা, নাম ভালোই রাখছে রে হুজুর, যদি আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, এই তোরা কি ডাকছে? কই আমার নাম কি? আমার নামের মধ্যে দেখবে সারা দিন জুয়ার আসরে ছিল, সারা দিন মদের আসরে ছিল, সারা দিন আকাম কুকম করছে, আমার নাম তো বিলকুল হুদা। এইবারে আল্লাহ বলে, ইনতাল কুবি আব্দিলান না, জাহান্নামে দেখা দে, চলে যা। কবে কেন? কেন? এই কথা বলবে রে, এই কথা বল, তোমরা করো কি? এবারে তো আল্লাহ কেন জাহান্নামে যাব? কই তোমাদের আমল নামা নাই, নামাজ কালাম কিছু করেন না, কই আল্লাহ নামাজ কালাম কি? এটা আমার বাবা শিখায় না আমারে। এবার তো ধর তোর মা বাপরে, এবার মা বাপরে ধরে আনবে, এবারে আল্লাহর সামনে আপনারা দেখছেন বিচার যেখানে হয়, ইজলাস দেখেছেন, কাঠগড়ার একদিকে বাদী আর একদিকে বিবাদী, ঠিক আল্লাহর সামনে সন্তান একদিকে দাঁড়াবে, মা বাপ একদিকে দাঁড়াবে। এবার মা বাপকে প্রশ্ন করা হবে, তোমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছিল, তোমার সন্তান কি সেই দায়িত্ব পালন করেছিল? সন্তান কি কোরআন শিখিয়েছিল? একটা জিনিস সবাই জানবেন, প্রত্যেক শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, কথা বোঝানো গেছে? সে হোক হিন্দুর ঘরে, হোক খ্রিস্টানের ঘরে, হোক ইহুদির ঘরে, হোক বুদ্ধের ঘরে, হোক পৌত্তলিকের ঘরে, যে ঘরেই একটি শিশু জন্মগ্রহণ করে, আমার আপনার নবীজি বলেছেন ওই শিশুটি হলো মুসলিম। বুঝিয়ে বললাম, ওই শিশুটা কি? মুসলিম। এই জন্য 10 বছরের আগে যদি কোন শিশু মারা যায়, ওই শিশুটা আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সে যদি হিন্দুর ঘরেও মারা যায়, অতুলনীয় যদি নাম হয়, হরে কৃষ্ণ যদি নাম হয়, যে নামেরই হোক না কেন, যে ঘরেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, 10 বছরের আগে যদি মারা যায়, ওই সন্তানকে আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তার কোনো হিসাব নেই, সে মাসুম। এবারে আমার আপনার নবীজি বলেছেন, তাহলে এবার খ্রিস্টান, ইহুদি, সনাতন ধর্ম, বুদ্ধ, এগুলো হয় কেন? 10 বছরের পরে যখন বিচার আরম্ভ হয়, 10 বছরের আগে থেকেই দেখে আমার বাবা গির্জায় যায়, সন্তানও বাবার পিছনে পিছনে গির্জায় যায়, আমার বাবা মন্দিরে যায়, সন্তানও বাবার পিছনে পিছনে মন্দিরে যায়, আমার বাবা প্যারানোর ভিতরে যায়, সন্তানও সেই দিকে যায়। এবারে বড় হতে হতে সন্তান বুঝলো, আমি সনাতন ধর্মের অধিকারী, আমি খ্রিস্টান ধর্মের অধিকারী, আমি ইহুদি ধর্মের অধিকারী, আমি বুদ্ধ ধর্মের অধিকারী। আর সন্তানের বাবা যদি মসজিদে যায়, সন্তান বুঝে যায় আমি মুসলমান ঘরে এসে, বলেন আল্লাহু আকবার। সন্তানের দায়ভার কার কাঁধে আসবে? মা বাবার। শুধু বাবা একা না, মা বাবার কাঁধের উপর আসবে। এই জন্য একদিকে দাঁড়াবে মা বাপ, একদিকে দাঁড়াবে সন্তান। এরপরে যারা হবে, বাবারে জিজ্ঞেস করবে, তোমার মেয়ের কি তুমি পর্দায় করিয়েছিলা?
তখন বাবা বলল, হ্যাঁ আমি তো করেছিলাম। তখন আল্লাহ ডায়নামাটা ছেড়ে দেবে, ভিডিওটা ছেড়ে দেবে। দেখো তো, তোমার মেয়েকে কি তুমি বোরকা কিনে দিয়েছিলা না পাখি থ্রি পিস দিয়েছিলা? তোমার মেয়ে কি শালীন পোশাক পরেছিল না তোমার টাকায় গেঞ্জি পরেছিল, ডিভাইডেড পায়জামা পরেছিল? সেদিন টোটাল ভিডিওটা ছেড়ে দেওয়া হবে। তোমার কন্যাকে তুমি কোনোদিন বোরকা কিনে দাওনি, তোমার কন্যাকে তুমি বলনি মা পর্দা করতে হবে, নচেত তুমি ঘর থেকে বের হতে পারবে না, তোমাকে আমি কন্যার সন্তান হিসেবে পরিচয় দিব না। তুমি সেই শিথিলতা দিয়েছো, তোমার কন্যা সন্তান ডাউস হয়ে গিয়েছে। এরপরে ছেলের টাকা দিয়েছে, সেই ছেলের টাকা দিয়ে নেশা করেছে, ছেলের টাকা দিয়েছে মাস্তানি করেছে, ছেলের টাকা দিয়েছে মেয়ে নিয়ে কক্সবাজার হোটেলে ঘুরেছে। সব ভিডিও রেকর্ড আল্লাহ ছেড়ে দিবে। এইবারে আর কোনো কথা বলতে পারবে না, মা বাপ বোবা হয়ে যাবে। এবার মা বাপকে জাহান্নামের সামনে চিৎ করে শোনানো হবে। এগুলো কিন্তু গল্প না ভাইরা, সব কথাগুলো আমি কোরআন থেকে বলতেছি। জাহান্নামের সামনে চিৎ করে শোয়া, এরপরে নিঃসন্তান আদরের ঘরের দুলালি, যে আপনার ছিল কলিজার টুকরা, যে সন্তান ছিল নয়নের মণি, যদি কখনো শুনেছেন আপনার সন্তানকে কেউ একটা থাপ্পড় দিয়েছে, আপনি গিয়ে তাকে 5টি থাপ্পড় না দিলে আপনার কলিজা ঠান্ডা হয় নাই, এই আদরের ঘরের দুলালি আপনাকে লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বাবারা আমার, চাচারা আমার, এখন সজাগ হন। আমরা কোন জাতি? আল্লাহ কিসের জন্য আমাদেরকে পাঠালেন? কিয়ামতের ময়দানে আমাদের পরিস্থিতিটা কি হবে? আমরা সেই সন্তানদের কারণে যদি জাহান্নামে যাই, এর থেকে বড় আফসোস কিছু থাকবে? এগুলো সন্তানদের পালা। এবার স্ত্রী, প্রাণের স্ত্রী, যে স্ত্রী নিয়ে 50 বছর ঘর করছেন, এই বেটি 4 জন পুরুষকে টেনে জাহান্নামের মধ্যে ফেলাইবে। কয়জন? 4 জন। কথা ভালো করে বুঝেন, একজন মহিলা একা যাবে না, একজন মহিলা 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। নাম্বার 1 পিতা, নাম্বার 2 বড় ভাই, নাম্বার 3 নিজের ছেলে, নাম্বার 4 স্বামী। এই 4 জনের আসামি বানাইবে একজন মহিলা। কয়জন রে? 4 জন। প্রথম বলবেন রব্বুল আলামিন, আমি ছিলাম একজন দুর্বল নারী, আমার গায়ে ক্ষমতা কম ছিল, আমি ছিলাম ছোট। ছোটবেলা আমার বাবা আমাকে শিষ্টাচার শিক্ষা দেয় নাই, কিভাবে চলতে হবে, কোন পোশাক পরতে হবে, কোন এলেম অর্জন করতে হবে, আমার বাবা সেই প্রশিক্ষণ আমাকে দেয় নাই। হায় আল্লাহ, এই আমার উচ্ছৃঙ্খল জীবনের জন্য প্রথম নাম্বার দায়ী হলো আমার বাবা। ও আমার বাবারা, তোমার পরিশ্রমের টাকা দিয়ে তোমার মেয়েকে তুমি প্রসাধনী কিনে দিয়েছিলা, কিন্তু একটা শালীন পোশাক তুমি তারে দাও নাই। তাকে তুমি দামি দামি মোবাইল কিনে দিয়েছিলাম, সেই মোবাইল দিয়ে রাতের আধারে ডেটিং করেছিল, সেই মোবাইল থেকে খারাপ পর্নোগ্রাফি দেখেছিল। ওই মোবাইলটা তো তোমার পয়সার কেনা ছিল। আল্লাহ পাকের দরবারে ও বাবা, তোমারে তোমার কন্যা স্বামী বানাই ফেলবে। লাজবাব। বাবা জাহান্নামী, বাবা মারা গেছে। এইবারে কন্যা সন্তানের গার্ডিয়ান হয় কে? ভাই। কে হয় বলেন তো? বড় ভাই। এবারে বড় ভাই তো বড় ভাই, সে আরো প্রশ্রয় দিয়েছে, আমার বোন জেলে সেলে চলিব। ঠিক কিনা বলেন? ঠিক। বাস, বড় ভাই আসামি করে ফেলেছে। এবারে বড় ভাই না থাকলে স্বামী কারে আসামি করবে? স্বামী। ভাইরা, টাকা পয়সা দিয়ে ইনকাম করেন, আপনারা করেন না? এখন যদি আমি প্রশ্ন করি, এখানে যার যার বেগম সাহেব আছে, কয়জন বেগম সাহেব পর্দায় করে চলে, একটু হাত তোলেন তো। এটা আমি বলবো না, লজ্জা পাবেন, কিন্তু আপনি চিন্তা করে দেখেন আপনার বেগম সাহেব পর্দায় চলে কিনা। আপনার বেগম সাহেবা রাস্তায় বের হলে বোরকা পরে কিনা? এবারে বোরকার কথা কই একটু।
বোরকার কাপড়ের কালার হতে হবে একমাত্র কালো, অন্য কোন কালারের বোরকা পরা জায়েজ নাই। কোন মুফতি সাহেব এই ফতোয়া দিতে পারবে না। বোরকার কালার হতে হবে একমাত্র কালো। অন্য কাপড় দিয়ে বোরকা পরলে সেটা হবে ফ্যাশন, সেটার নাম পর্দা নয়। বোরকার মধ্যে লেস লাগায়, বোরকার মধ্যে যায় এমন ভাবে সাইজ করে বোরকারে, ওর চাইতে 3 পিস করা আরো বড়, ঠিক কিনা বলেন? ঠিক। শরীরের প্যাডের কয়টা ভাঁজ তা বোঝা যায়, শরীরের কোন জায়গায় কি অঙ্গ প্রত্যঙ্গ আছে তা দেখা যায়। এই বোরকা দিয়ে চুমকি লাগায়, দরকারে জড়ি লাগায়, বোরকার ভিতরে লেস লাগায়, আকর্ষণ আরো পুরুষদের সৃষ্টি করে দেয়। এটা বললে আরো জাহান্নামে যাওয়া লাগবে। বোরকা পরতে হবে পাট্টা কাপড়ের বোরকা। আমিও এই যুগের একজন সন্তান, আমার স্ত্রীও মূর্খ নয়, মাস্টার্স কমপ্লিট করা ইসলাম স্টাডি থেকে, তারও তো রুচি আছে। আমিও তো চাইলে কিনে নিতে পারি। আমার স্ত্রীর পাট্টা বোরকা পরে, আল্লাহর আইন অনুযায়ী আমি চালাবার চেষ্টা করি। যখন আপনি ব্যর্থ হবেন আল্লাহর দেখানো রাস্তা থেকে, আপনি যখন আর পারতেছেন না, অপশন তো একটা আছেই, আপনাকে তো বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? এত কষ্ট করে ইনকাম করে আপনি খাওয়াচ্ছেন, ওই স্ত্রী আপনার ছেড়ে জাহান্নামে নিয়ে যাবে, বড় ভয়াবহ বিপদে পড়ে যাব আমরা, ঠিক কিনা? ওরে লিপস্টিক কিনে দেন আপনার পয়সা দিয়া, সোনো পাউডার কিনে দেন আপনার পয়সা দিয়া, দামি 3 পিস কিনে দেন আপনার পয়সা দিয়া। আচ্ছা, আপনার সাইজে বুঝে কয়দিন দেখাইছে? কথা বলেন। একজন স্ত্রীর পোশাক, একজন স্ত্রীর হাত, একজন স্ত্রীর চোখ, ঠোঁট, কপাল, চুল, আপদ মস্তকের হক একমাত্র তার স্বামী, অন্য কেউ নেই, ঠিক না? আমাদের মা বোনরা আমাদের কাছে মাঝে মাঝে অভিযোগ করে, কান্না করে, হুজুর আর স্বামী আরে মায়ের ভালাতে। এটা তোমার জন্য মা, তোমার স্বামী প্রসাদনী কিনে দিয়েছে। লিপ আর স্টিক, লিপ অর্থ ঠোঁট, আর স্টিক মানে লাঠি, বুঝুন তো কি যে ঘষাঘষি। ঠোঁট টুকটুকে লাল করিয়া, দামি 30 পিস করিয়া, সুগন্ধি লাগায়া, তারপরে মার্কেটে যায়, তারপরে বিয়ের অনুষ্ঠানে যায়, এইদিকে যায়, পার্কে যায় ঘুরতে। তাহলে তো একজন যুবক দেখলে তার ভালো লাগবে। আর আমার পয়সার কেনা আমাকে একদিন সাইজে বুঝে দেখাতে পারো না? ও মা বোনেরা, ভালো করে শোনো, তোমার স্বামী তোমাকে যে ধরনের পোশাক পরতে বলবে তোমার সেটা পরা বাধ্য। তোমাকে যদি তোমার স্বামী বলে তুমি এইভাবে সাইজে আমাকে দেখাও, তোমার জন্য সেটা ওয়াজিব হয়ে যাবে। তুমি তোমার স্বামীর একটু সাইজে বুঝে দেখাও, তোমার স্বামী যদি তোমার দেখে একটা মিষ্টি হাসি দেয়, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তুমি কি করো? তোমার স্বামীর সামনে একেবারে একটা নোংরা পোশাক পরে আসো, ছিঁড়ে বিড়ে একটা পোশাক করো, মাথা আশ্রাও না, মাথায় সুগন্ধি দাও না, চুলের মধ্যে বেনি করো না। এখন তো সব পাগলের মেলা, ঠিক কিনা বলে? রাস্তাতে হাইটে গেলে মনে হয় যেন 10-12 জনের মাইরা, তারপরে চুলগুলো ছিঁড়া ছেঁচা বানাই দিয়েছে, ঠিক কিনা বলে? কি রূপ সৌন্দর্য তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি আবার সেইটারে কাইটা গরুরে ফেলাক করে। গরুরে কি করে? আরে দুঃখরে, যেই মা যেই বোন গুরু ফেলাক করেন, আপনি 40 বছর আগে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার কথা না, ডাক্তারদের কথা। যখন গুরু ফেলাক করে এটারে টেনে টেনে উঠায়, চক্ষু দিয়ে তখন দর দর করে পানি করে, আবার একদিকে দৃষ্টি মুছে। তুমি তো 40 বছর আগে অন্ধ হয়ে যাবা। আল্লাহ যে রূপ দিয়েছেন, কাজল মাখা বরণ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটার মালিক আমার আল্লাহ। তুমি আয়না দেখো আর দোয়া করো, আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। তুমি কি করতেছো? সেটার গুরু ফেলাক করতেছো, সাইজে বুঝে তোমার স্বামীর সামনে যাও না। একটা ঘটনা না বললেই নয়, মা বোনদের জন্য বলতে হবে ইনশাআল্লাহ।